চালটা কালকে আসলে দাদারা থেকে সবাই মিলে আমাদের ঠিক আছে। আমার তরফ থেকেও না, আমাদের বিডিও স্যারকে বলে এই কটা পলিথিন আমরা আপনাদের যে কটা ঘর বুড়ে গেছে সেই কটা ঘরকে করে দিয়েছি, আর ওই কিছু অল্প কিছু চালের কথা বলেছিলাম। রেখা পাত্র বিজেপির লড়াকু নেত্রী, যিনি কিনা সন্দেশখালীর ত্রাস শাহজাহানের বিরুদ্ধে প্রতিবাদের সুর চড়িয়েছিলেন, সেই রেখা পাত্র গত লোকসভা ভোটে রাজনৈতিকভাবে পরাস্ত হলেও জমি ছাড়েননি। 26 বিধানসভা ভোটে তিনি জয় ছিনিয়ে নিয়েছেন। সেই রেখা পাত্রর নামে খোদ মুখ্যমন্ত্রীর দরবারে অভিযোগ এক সন্ন্যাসী বাবার। অভিযোগের হাওয়ায় যাতে ইমেজে প্রভাব না ফেলে তার জন্য তৎপর রেখা পাত্র রাতারাতি সমাধান করে দিলেন গ্রামবাসীদের দীর্ঘদিনের সমস্যা। সারি গুটিয়ে জল ঠেলে খালি পায়ে ঘুরে বেড়ালেন ক্ষতিগ্রস্ত এলাকায়। কি এমন কাজ করলেন রেখা পাত্র যার কারণে তার নামে ধন্য ধন্য পড়ে গেছে এলাকা জুড়ে? সবই তো বুঝলাম, কিন্তু সাধু বাবার অভিযোগের কি হলো? জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই করে কাজ নেই ভেবে কি তবে তলে তলে সমাধান সূত্র মিলে গেল? বসিরহাটের হিঙ্গলগঞ্জের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের ছোট সাহেবখালীতে অলিতে গলিতে জল। অল্প কিংবা বেশি বৃষ্টি যাই হোক না কেন, জমা জলেই থাকতে হয় বাসিন্দাদের। 165 ও 154 নম্বর বুথের জল নিকাশি ব্যবস্থার সমস্যা দীর্ঘদিনের। এখানে 165 নম্বর বুথের জল দীর্ঘদিন ধরে একটি ছোট পাইপ দিয়ে 154 নম্বর বুথের সুইচ গেট দিয়ে সরানো হতো। আর সমস্যাটা এখানেই। 154 নম্বর বুথের বাসিন্দাদের দাবি, ভারী বর্ষণের ফলে তাদের বাড়িঘর জলের তলায় তলিয়ে যেত। তারপর আবার যদি অন্য বুথের জল এই এলাকায় ঢুকে পড়ে তাহলে দুর্ভোগ আরও বাড়ত। এই নিয়েই দুই বুথের বাসিন্দারা বচসায় জড়িয়ে পড়েন। বন্ধ করে দেওয়া হয় নিকাশি ব্যবস্থার পাইপলাইন। এই খবর পৌঁছে যায় রেখা পাত্রের কানে। দুপক্ষই নালিশ করে তার কাছে। সমস্যা সমাধানে এগিয়ে আসেন বিধায়ক রেখা পাত্র। বৃহস্পতিবার বিধায়ক রেখা পাত্র হিঙ্গলগঞ্জের বিডিও এবং হিঙ্গলগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের নিয়ে দীর্ঘদিনের সমস্যার সমাধান করেন। শুধু সমস্যার সমাধান নয়, খালি পায়ে জলের মধ্যে নেমে গোটা এলাকা চষে বেড়ান এবং দুর্গতদের সঙ্গে কথা বলেন, সঙ্গে ত্রিপলও বিলি করেন। হ্যাঁ, আমরা এখান থেকে এইসব মায়েরা গেছিলেন আমার কাছে, এখান থেকে প্রায় 20-25 দিন আগে। 20-25 দিন আগে ওনারা যান আমার কাছে, এই দিদি ভাইয়েরা সকলেই যান। গিয়ে বলেন যে দিদি আমাদের এখানে প্রায় 200 বিঘের গায়ে জমি, ভিটা বাড়ি সহ চাষের জমি ধরে 200 বিঘের ওপরে সব এরকম 100 বছর ধরে জল নিকাশি পথ, সেই পথ বন্ধ করে দেয়। গায়ের জোরে একটা গোয়াল ঘর বেঁধেছেন, বেঁধে সেখানে দুটো আমাদের পার্টির দুটো ঝান্ডা লাগিয়ে বলছে এটা বিজেপি পার্টি অফিস। আমি সেটা শুনে, আমি তো আসিনি, জানি আমাদের এখানে লোকাল নেতৃত্ব আছে, ওনারাই সবকিছু মিটিয়ে নেবেন, কিন্তু কোনো কিছুই মেটেননি। কাল রাত্রে এসেছি, এসে দেখি সত্যি সেখানে পাইপ বন্ধ করে দিয়ে দীর্ঘদিন, মানে কি 100 বছর বলতে দীর্ঘ একটা সময়ের একটা জল নিকাশি পথ, সেটাকে আটকে তার ভিতরে কাঁচের বোতল ভেঙে এবং সিমেন্ট বালি বস্তায় করে দিয়ে পুরো পাইপটাকে জাম করে দিয়েছিলেন। সেই জাম করা পাইপকে কালকে খুলে জল, একটা পাইপকে জল বার করার মতন অবস্থা করে আমরা চলে যাই। এবং কালকের বিডিও সাহেব এবং আমাদের হিঙ্গলগঞ্জ থানার ওসি আপনার রাহুল বাবু এসেছিলেন, ওনারা আমরা সবাই একসাথে কথা বলে বিডিও সাহেবের কথা বলে আমরা এখানে কিছু পলিথিনের ব্যবস্থা এবং কিছু চালের ব্যবস্থা করি। চালটা এখনো আসেনি, চালটা কাল চলে আসবেন। কাল আসলে এখানে যারা লোকাল নেতৃত্ব আছেন আমাদের, ওনারা সবাইকে ভাগযোগ করে দেবেন। এখন বর্তমান জল পড়ছে, বাড়িতে তো 1 হাঁটু করে জল ছিল, পুরো পুকুর টুকুর ভরা ছিল। ওনাকে একটা করে পলিথিন আপাতত ওনাদের দিয়ে যাচ্ছি। আর ঘরের সার্ভে করেছে। এবং আমাদের যে এখানে লোকাল নেতৃত্বকে বলবো আমি, যে 4 তারিখে বেলা 12টার পরে যেসব ব্যক্তিত্বরা বিজেপি হয়েছেন, সেই সব ব্যক্তিত্বের বলবো যে মানুষের ক্ষতি করে এইভাবে নিজের স্বার্থসিদ্ধি করবেন না। এই জল আটকানোর জন্য 200 বিঘে জমি মালিক চাষ করতে পারেনি, চাষিরা চাষ করতে পারেনি, এই ক্ষতিপূরণ কারা দিতে আসবে? এবং আপনারা গতকাল যেভাবে বাইক বাহিনী নিয়ে এসেছিলেন তা আপনাদের চিহ্নিত করা থাকলো।
আপনারা বিগত দিনে যদি এইরকম কাজের সাথে যুক্ত থাকেন, আমরা বাধ্য হবো আইনের সহযোগিতা নিতে। রেখা পাত্রের এই উদ্যোগে খুশি 165 ও 154 নম্বর বুথের বাসিন্দারা। এভাবে দ্রুততার সঙ্গে সমস্যার সমাধান ও বিধায়ককে কাছে পেয়ে আশ্বস্ত হন তারা। আমাদের খুব সাহায্য করেছে এবং আমরা খুব উপকৃত হয়েছি, তাতে আমরা খুব খুশি। আর দিদি আমাদের পাশে এসেছে, তাতেও আমরা খুব খুশি হয়েছি। আর আমাদের এই জলটা যে বেরিয়েছে, আমাদের বাড়িঘরদের বেঁচেছে, তার জন্য আমরা খুব মানে সহানুভূতি দিদিকে জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এটা গ্রাম পঞ্চায়েত পুটিয়া চক, পুটিয়া মোট বাড়ি। এখানে আমাদের বিগত 2 বছর ধরে জল নিকাশের পথ বন্ধ করে রেখেছে। 165 নম্বর বুথের জল 164 নম্বর বুথ থেকে মানে জল নিকাশের পথটা সিমেন্ট বালি দিয়ে রাস্তার মানে অবরোধ করে আটকে রেখেছে। দীর্ঘ 4 মাসের জল, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ মাসের জল এখান থেকে বন্ধ করে রেখেছে। রাখার ফলে এখানে আমাদের বাড়িঘর মানে পুকুর মানে সবকিছুই আর কি, মাছ খানাখন্দ সবই নষ্ট হয়ে গেছে। 6 বিঘে জমির উপরে আমরা চাষি মানে এইভাবে জলবদ্ধ হয়ে আছি। এবং সেই সমস্যাটা কাল থেকে মানে সোমেনদার থেকে আমার দিদি মানে রেখাপাত্র নিয়ে এমএলএ রেখাপাত্র বা বিডিও স্যার রাহুল বাবু সবাইকে নিয়ে আমার এই যে আনুষঙ্গিক যে ভাইরা আছে মণ্ডল সভাপতি, তাদেরকে নিয়ে কাল রাত থেকে এই পর্যন্ত আজকের আমাদের সমস্যাটা সমাধান হয়েছে। এবং এটা পুটিয়ার চক 165 নম্বর বুথ। ভোটে জেতার পর থেকেই ময়দানে রেখা পাত্র। কখনো গরু পাচার রুখে দেওয়া, তো কখনো অন্নপূর্ণার ফর্ম নিয়ে মহিলাদের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া, সবই করছেন একা হাতে। কিন্তু ওই যে বিতর্ক থেমে থাকে না। সম্প্রতি মুখ্যমন্ত্রীর দরবারে খোদ রেখা পাত্রের নামে অভিযোগ জানিয়েছেন এক সন্ন্যাসী। কেশবানন্দ মহারাজ নামে এক সন্ন্যাসীর অভিযোগ, বিধানসভা ভোটের আগে হিঙ্গলগঞ্জের লেবুখালীতে তার একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন রেখা পাত্র, যার ভাড়া প্রায় 70,000 টাকা। কেশবানন্দের অভিযোগ 2 মাস ভাড়া দিলেও তারপর থেকে আর ভাড়া দিচ্ছে না রেখা পাত্র, বাড়িও খালি করছেন না। অন্যদিকে রেখা পাত্র এই অভিযোগকে উড়িয়ে পাল্টা দাবি করেন। তার দাবি, তাকে বদনাম করে গেস্ট হাউসটা বিক্রি করতে চাইছেন কেশবানন্দ মহারাজ। যদিও এই অভিযোগ প্রকাশ্যে আসার পরই আসরে নেমে পড়েছে বিধায়ক অনুগামীরাও। মিথ্যা অপবাদ দেওয়ার অভিযোগে দফায় দফায় বিক্ষোভ দেখায় তারা। রেখা পাত্রকে অপমান করা হলো কেন? ভণ্ড মহারাজ জবাব দাও, এমনই ওঠে স্লোগান। এরপরে অবশ্য এই অভিযোগ নিয়ে আর কোনো কিছু তৎপরতা দেখা যায়নি। প্রকাশ্যে মুখ খুলছেন না কেশবানন্দ মহারাজও। তাই অনেকেই প্রশ্ন তুলেছেন, এই যাত্রায় আর রেখা পাত্রের বিরুদ্ধে সুর চড়ানোর কথা ভাববেন না কেশবানন্দ মহারাজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।